মুর্শিদাবাদ থেকে টানা দেখেন একেবারে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু একতরফাভাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। প্রত্যেকটা আসনে তৃণমূল কংগ্রেস বড় বড় ব্যবধানে এগিয়ে আছে। এমনকি বহরমপুরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি অধীর চৌধুরী পিছিয়ে আছে ইউসুফ খানের কাছে। এবার যদি আমরা বোলপুর থেকে দেখি তাহলে বোলপুর, হাওড়া, উলুবেড়িয়া একটার পর একটা সিট, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর, আরামবাগ, এই সবগুলোকে, এমনকি আরামবাগের মতো সিট যেটা মনে করা হচ্ছিল তৃণমূল কংগ্রেস হয়তো পারবে না, বিজেপি জয়ী হবে আরামবাগে, সেই আরামবাগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। কেবলমাত্র আপনি যদি দেখেন বনগাঁতে এবং রানাঘাট, যেটা মতুয়া অধ্যুষিত, সে দুটো কেন্দ্রে রানাঘাট এবং বনগাঁতে এগিয়ে আছে বিজেপি। কাথি তমলুকে সামান্য ভোটে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে বিষ্ণুপুরে এগিয়ে আছে বিজেপি, আর মেদিনীপুরে মানে এই মুহূর্তে সামান্য ব্যবধানে এগিয়ে আছে। যদি আসনের শতাংশে দেখি আমরা, তাহলে দেখবো যে 73.81% আসন তৃণমূলের পক্ষে, অন্যদিকে বিজেপির পক্ষে 23.81% আসন এবং মানে কংগ্রেস 2.38% আসন। ভোট পার্সেন্টেজ থেকে আমরা এবার একটু তাকাবো। আপনি পাই চার্টটা দেখতে পাচ্ছেন, সবুজ ঝড় যে চলছে পশ্চিমবাংলায়, তারই একটা রিফ্লেকশন এই পাই চার্টের মধ্যে কিন্তু ধরা পড়েছে। আমরা যদি এবার পার্সেন্টেজের দিকে তাকাই সুমনদা, তাহলে দেখবো রাজ্যের পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু মানে বেশ স্বস্তিদায়ক অবস্থায় আছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস 47.44%, অর্থাৎ মানে প্রায় 2021-এর সমান শতাংশ ভোট কিন্তু তারা ধরে রাখছে। অন্যদিকে বিজেপি এই মুহূর্তে 37.24% ভোট পাচ্ছে রাজ্যে, যেটা 2021-এর থেকেও কম তাদের। এবং তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত ভোটের যদি তফাৎ দেখি, তাহলে পুরো 10% তফাৎ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। অর্থাৎ রাজ্যের শাসক এবং বিরোধী দলের মধ্যে ভোট শতাংশের পার্থক্য 10%, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং কিভাবে একতরফাই নির্বাচন তৃণমূলের পক্ষে যাচ্ছে, সে তারই ইঙ্গিত কিন্তু ভোট শতাংশে ধরা পড়ছে। যেটা বারবার বলা হচ্ছিল যে সিপিআইএম দলের কি কোনো উত্থান ঘটবে, আমি বলছি লক্ষ্য করুন বিশ্বনাথদা, প্রায় 21-এর রেজাল্ট, মানে 21-এ ঠিক যে 10% তফাৎ ছিল, প্রায় এখন চেহারাটা সেই রকম নিচ্ছে। একেবারে অনেকেই ভাবছিলেন যে সিপিআইএম দলের কে কোনো উত্থান হবে। বাম দলগুলো বারবার দাবি তুলেছিল সুমনদা, আপনার মনে থাকতে পারে, যে এইবার তৃতীয় পরিসরের একটা অভ্যুত্থান দেখতে পাবে। কিন্তু বাস্তবে কিন্তু সিপিআইএম দলের যদি ভোট পার্সেন্টেজ দেখেন, ওই 5.29% এবং কংগ্রেস দলের 4.89%। দুটো যদি যোগ করি তাহলে 10%-র কাছে ভোট তারা পাচ্ছেন।